আসলে সবকিছুই তো ফেসবুকে এত বেশি এভেইলেবল যে রোগীরা অনেক সময় নিজেরাই ওষুধ খেয়ে আমাদের কাছে আসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের ডেইলি প্র্যাকটিসে খুব কমন একটা প্রবলেম নিয়ে আপনারা আমাদের শরণাপন্ন হন। সেটা হচ্ছে সাদা স্রাব বা ভ্যাজাইনাল ডিসচার্জ বা ধাতুস্রাব। প্রশ্ন হচ্ছে কখন এটির জন্য আপনার চিকিৎসা প্রয়োজন বা কি ধরনের চিকিৎসা প্রয়োজন? প্রথমত কিছুটা লুব্রিকেশন আপনার যোনিপথে থাকবেই। এটা যদি একদম শুষ্ক আপনার স্কিনের মতো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু কখন বুঝবেন যে এটা অ্যাবনরমাল? নরমাল থেকে যখন এটা অ্যাবনরমাল এর দিকে যাচ্ছে, তখন কিছু উপসর্গ আপনাকে জানান দিবে। যেমন আপনার চুলকানি থাকতে পারে, অতিরিক্ত পরিমাণে স্রাব যেতে পারে, যাতে আপনার পরনের পরিধেয় কাপড় নষ্ট হয়ে যেতে পারে। স্রাবের রং পরিবর্তন হতে পারে। যেমন অনেক সময় রোগীরা এসে বলে যে সবুজ, সবুজ অথবা সাদা, সাদা নষ্ট হয়ে যাওয়া দুধের মতো অথবা দুর্গন্ধযুক্ত অথবা লালচে কালার বা কালচে রঙের। এই সমস্ত ক্ষেত্রে আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এখন আসলে সবকিছুই তো ফেসবুকে এত বেশি এভেইলেবল যে রোগীরা অনেক সময় নিজেরাই ওষুধ খেয়ে আমাদের কাছে আসেন। এটি কিন্তু আপনার জন্য ক্ষতিকরও হতে পারে। কেননা এই স্রাবটি কোন ধরনের জীবাণু দিয়ে হচ্ছে সেটি একজন চিকিৎসক যখন আপনাকে পরীক্ষা করে দেখবেন, তখন তিনি নিশ্চিত হয়েই আপনাকে চিকিৎসাটা দিবেন। যেমন এখানে আমরা কিছু ইস্ট ইনফেকশন পাই, কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন পাই, কিছু ট্রাইকোমোনাস ইনফেকশন পাই। প্রত্যেকটা ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু আলাদা এবং এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সেক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকি। কাজেই আপনার এই উপসর্গগুলোর কোনো একটি দেখা দিলে আপনি নিকটস্থ গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন।